সম্পত্তি বিবাদে চাচাতো ভাইকে হাসুয়া কোপ। সম্পত্তিগত বিবাদে চাচাতো ভাইকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল চাচা ও ভাইয়ের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের মাথা, গলা ও গালের পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ভাঙড়ের গুছুরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই সঙ্গে লোকমান মোল্লা ও খোকন মোল্লার বিবাদ বাধে। দীর্ঘদিন ধরেই ৮ কাঠা চাষের জমি নিয়ে বিবাদ ছিল দুপক্ষের মধ্যে। এদিন সকালে সেই ধান জমিতে আব্দুল হাইয়ের দুই ছেলে হাসান মোল্লা ও ঝন্টু মোল্লা কাজ করছিলেন। তখনই সেখানে হাজির হন লোকমান মোল্লার দুই ছেলে আসাদুল ও মইদুল মোল্লা। এরপরই উভয় পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে আসাদুল ও মইদুল হাসুয়া দিয়ে হাসান ও ঝন্টুর ওপর চড়াও হয়। হাসুয়া দিয়ে একাধিক আঘাত করে দুই ভাইয়ের পিঠে, ঘাড়ে ও মাথায়। তাতে দুজনেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও গ্রামের মানুষ খোকন মোল্লাকে আটক করে। পরে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে। তৃণমূল নেতা খায়রুল ইসলাম বলেন, আইএসএফ সমর্থক আসাদুল ও মজিদুল তৃণমূলের দুই সমর্থক হাসান ও ঝন্টুকে কুপিয়েছে। অন্যদিকে আইএসএফ এর দাবি, এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ নেই। পারিবারিক জমি জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ। কিছু লোক আইএসএফ কে বদনাম করার জন্য আইএসএফ এর নামে দোষ চাপাচ্ছে। এর সঙ্গে আইএসএফ এর কোনো যোগ নেই। ঘটনা তদন্ত করছে পোলেরহাট থানার পুলিশ। হবে কি এই জমিটা আজকে 3 মাস বন্ধ আছে, চাষ হয় না। আবার এই পরশুদিন তো বিচারে বসেছিল, বিচারে বসে সমস্যা মিটিয়ে নিয়ে তাহলে রোজার পরে বসবো। ডেটও করে দিয়ে গেছে। তাকে ওরা আজকে হঠাৎ সেই জমিতে গেছে। আমার ছেলেরা সকালে ওরা তো এমনি খালি হাতে গেছে, আর ওরা তো হেঁচমেচে লিগেছে। তো মানা করার সত্ত্বে কোপ মেরেছে। দুজনকে। কিরকম অবস্থা এখন? ছোট্টার অবস্থা তো খারাপ। ছোট্টা তো আগে তুললে চলে গেল আজই করে। কোথায় লেগেছে বলে? এই মাথায় মেরেছে তো, মাথায় আর ঘাড়ে। মাথায় মেরেছে, ঘাড়ে মেরেছে। আপনার নাম কি? আমার নাম আব্দুল হাই মোল্লা। যারা মেরেছে ওনার নাম হচ্ছে আসাদুল, লোকমান, আজিজুল, এজারুল, মনিরুল এবং মসিদুল মোল্লা। এদেরকে কঠোর শাস্তির দাবি করছি আমরা ইতিমধ্যে প্রশাসনকে জানিয়েছি এবং এর তদন্ত করে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি করছি। এবং নওশাদ সাহেবকে বলবো, এরকম জনসংযোগ করে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা বন্ধ করুন। এই মায়ের রমজান মাসে, এরকম একটা পবিত্র মাসে এরকম রোংরা খেলা বন্ধ করুন। রাজনীতি প্ল্যাটফর্মে হবে। উনি রাজনীতি করতে পারছেন না বলে এরকম সাধারণ মানুষের উপর, আমাদের টিএমসির মানুষদের উপর, লোকজনের উপর, সাধারণ কর্মীদের উপর অত্যাচার নেমে আসছে। কি বিষয় আপনাদেরকে, কি বিষয়? এটা জমিকে কেন্দ্র করে, জমি একটা বিচারাধীন ছিল। ওখানে পার্টির থেকে আমাদের বলা ছিল যে এটা রোজার পরে বসা হবে, যেহেতু রমজান মাস। উনি সেই বিঘে বসাবাদী কথা সেই বিঘে সিদ্ধান্ত হয়ে থাকে। আজকে গিয়ে উনি সেই জমিতে গিয়ে নাঙল চড়ছিলেন। সেখানে এনারাকে বললে হেঁসো দিয়ে এলো পাতাড়ি কোপ মারে। একজনের প্রায় 16 জায়গায়, কারোর 4 জায়গায় করে কোপ মেরেছে। কারোর 45টা 50টা সেলাই হয়েছে, কারোর 15-16টা সেলাই হয়েছে। একটা মানুষ হিসেবে এরকম কেউ এরকম কাজ করতে পারে না। তাই আমি টোটাল 2 জন আহত হয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এর ব্যবস্থা নেবার জন্য, আইনি ব্যবস্থা নিয়ে এদের কঠিন শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছে প্রশাসনকে। লিখিত অভিযোগ জানানো হবে। এখন রুগীকে নিয়ে, রুগীর অবস্থা খুব সিরিয়াস, এরা অন্য জায়গায় রেফার করছে। সেই জায়গায় আমরা ট্রিটমেন্টটা করি, তারপরে কেসে যাওয়া। আমরা খবর পেলাম ভগবানপুর অঞ্চলের গুচুড়িয়া গ্রামে একটি পারিবারিক জমি জায়গা সংক্রান্ত বিষয়, নিজেদের বাপ কাকাদের মধ্যে একটা ঝামেলা জড়িয়ে পড়ে, এই নিয়ে মারামারি কাটাকাটি হয়। কিন্তু খবর পেলাম স্থানীয় তৃণমূলের নেতা, তিনি অভিযোগ করছে নাকি আইএসএফ এর সঙ্গে বচসা। আর এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওটা পারিবারিক ঝামেলা। এবং ওই সমস্ত অঞ্চলের লিডাররা, নেতারা, তারা বারংবারই অভিযোগ করে যে ভগবানপুর অঞ্চলের এই সমস্ত বুথে আইএসএফ বলে কিছু নেই। তাহলে এরকম একটা জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে উভয়ের মধ্যে ঝামেলা হওয়ার পরে কিভাবে মিথ্যা অভিযোগ করছে আপনারা বুঝতে পারছেন যে এটা আইএসএফ এর দলের কর্মীরা। কোনোভাবেই কোনো মতেই ওরা আমাদের আইএসএফ এর
পার্টির সঙ্গে ওরা যুক্ত নয়, ওই পরিবার, ওই ফ্যামিলি, এর সঙ্গে আইএসএফের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণটাই ওদের ফ্যামিলি ম্যাটার। স্থানীয় পুলিশ প্রশাসন আছে, বিষয়টা তারা তদন্ত করে দেখবেন। এর সঙ্গে কোনো রকম আইএসএফের সম্পর্ক নেই এবং অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষ ভেবে তদন্ত করে সঠিক নামেই আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার প্রয়োজনীয় সেগুলো নেবেন। কোনো রকম ভেবে যেন আইএসএফের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আপনারা যেন জড়াবেন না। এই এলাকায় যান, ওই এলাকায় সব কিছুই পঞ্চায়েত থেকে শুরু করে সমিতি এবং বুথে আইএসএফের কর্মীদেরকে 24 লোকসভা পদ থেকে আমাদের যে গুটি কয়েক আছে তারা কোনো রকম ভেবে এলাকায় বার হতে পারছেন না এবং যে পরিবার ঝামেলা উভয়ের মধ্যে হয়েছে ওই পরিবার কোনো রকম ভেবে আইএসএফের সঙ্গে তাদের সম্পর্ক নেই। তাই প্রশাসনকে বলবো আপনারা সঠিক তদন্ত করে এই বিষয়টা দেখবেন। কোনো রাজনীতির নেতাদের প্ররোচনায় আইএসএফের যেন কোনো রকম ভেবে এর সঙ্গে জড়াবেন না।